হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে ছিল সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর জন্য সকাল সকাল রেডি হয়ে শাড়ি পরে চলে এসেছি সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে। তো অনেক দিন পর আবার সরস্বতী পুজো অ্যাটেন্ড করলাম, অনেক দিন নয়, অনেক বছর পর, প্রায় 2 থেকে 3 বছরের পর। তো এমনি সরস্বতী পুজো মানে ভালোবাসার দিন, ভালোবাসার দিবস, আর তার উপরে আজকেই ভ্যালেন্টাইন ডে। তো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে, তার মানে তো জাস্ট লাভার্সদের একদম দিনই দিন। যাই হোক, তো আমরা এখানে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। আর তার উপরে একটা গুড নিউজ হচ্ছে, আজকে আমার বান্ধবী আসবে। তো অনেক দিন পর আমি তার সাথে মিট করব। আমার তো জাস্ট খুবই আনন্দ হচ্ছে, কারণ আমার বান্ধবী আসবে, আজকে তার সাথে পুরো দিন কাটাবো। আর তার উপরে সরস্বতী পুজো, আর বাড়ির কাছে সরস্বতী পুজো মানে তো এখন 5 দিন আমাদের সরস্বতী পুজো হবে, খেলাধুলো সব কিছু আছে, সেগুলোও আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আজকে তো আমার পুরো দিনটা জাস্ট ওয়াও হতে চলেছে। সো পুরো ব্লগটা দেখতে থাকো, একটুও মিস করো না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সো চলো আগে পুষ্পাঞ্জলি দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল থেকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে বসে আছি, কখন আসবে আমার বান্ধবী, কিন্তু সে এখন এই মাত্র এলো। এখন বাজে দুপুর 2টা। মহারানীর এখনই আসার সময় হলো, এই যে আসছে, এই যে আমার বান্ধবী আসছে, ব্লগার ফ্রেন্ড। হাই গাইস, ফলো মি। ওকে, দুজন ব্লগার ফ্রেন্ড। আজকে দেখা হলো অনেক বছর পর, তাও 4 বছর বাদ হচ্ছে, তাই না? আমার 5 বছর হয়ে গেল। আমি যতবার এসেছি তোর সাথে দেখা হয়নি, আমার 5 বছর পর দেখা হলো। এই হচ্ছে আমাদের মিষ্টি ব্লগার, দেখো। আমি ভিডিও দেখেছি। এটা হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস বলে দাও। ভিডিও দেখেছো? সবাইকে বলে দাও যে আমার ভিডিও কত দেখেছো। দেখেছি। এখানে বলে দাও। এদিকে পাপাকেও দেখেছো। দেখেছো? এখানে বলো আমি তোমার ভিডিও অনেক দেখেছি। অনেক দেখেছি। ভালো করে বলো, অনেক দেখেছি। একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। হ্যাঁ, সুন্দর লাগছে তোমাকে, তো পুরো সরস্বতী ঠাকুর লাগছে। একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দে। তোমাকে সত্যি পুরো সরস্বতী ঠাকুর লাগছে। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তো বোনকে আমি ফার্স্ট টাইম দেখলাম। এ হচ্ছে বোনের, বান্ধবীর বোনের বান্ধবী বলতে যাচ্ছিলাম। তুমি বলে দাও, ওদিকে বলো। জামাইবাবু কমলা লেবু কি আমাকে বলছে, আমি তোমাকে ক্যামেরাতে দেখেছি, ভিডিওতে দেখেছি, তোমার ভিডিও দেখি আমি। আচ্ছা আচ্ছা। যখন ওকে বলছে কার সাথে যাবে, মান্টুর সাথে, আমি দেখা করব। হ্যাঁ, মান্টুর সাথে তো দেখা করব, মানে তুই পুরো সেলিব্রিটি এখন। এ হচ্ছে আমার মিষ্টির ছোট্ট ফ্যান। আমি কিন্তু সব খেলায় তোদের নাম লিখে দিয়েছি। আমি কিন্তু কিছু খেলতে পারবো না। হ্যাঁ, নাম লিখে দিয়েছি, খেলতে হবে। মান সম্মানটাই পুরোই চলে যাবে। আচ্ছা, আমিও কি পারবো? আমি কি জানি যে পারবো? হ্যাঁ, পিছাবনি থেকে আমাদের বাড়িটা কিছুটা ভিতরের দিকে, তার জন্য আমি টোটো নিয়ে এসেছিলাম ওদেরকে আনতে। আর আমিও সবাই বসে আছি না খেয়ে এখনও, কারণ এরা এলে একসাথে খাওয়া বলে। আর মহারানীদের এক্ষুনি আসার সময় হলো, সেই সকাল থেকে 5 মিনিটের পর আসছি বলতে বলতেই দুপুর 2টা বাজিয়ে দিল। আর আমাদের খাওয়া দাওয়া হতে না হতে সেখানে আবার খেলাধুলা শুরু হয়ে যাবে, বিকেলবেলায় খেলাধুলো আছে। আর হ্যাঁ, এতক্ষণ তো আমি বান্ধবী বলছি, বান্ধবীর নামই বলা হয়নি। এই হচ্ছে সৃষ্টি আর তার মেয়ে, আর সৃষ্টির বোন। আর সৃষ্টির ইউটিউব চ্যানেলটাও আমি ট্যাগ করে দিব, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। এখন আমরা গিয়েই খাওয়া দাওয়া করে সোজা পুজোর কাছে যাব, কারণ একটু পরেই খেলাধুলা শুরু হয়ে যাবে। আর আমি ওদেরকে না জিজ্ঞেস করে আমি ওদের সবার নাম লিখে দিয়েছি, কারণ সবাই আমরা এনজয় করব, সবাই খেলবো। সো বাড়িতে পৌঁছেই আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ সেখানে বারবার অ্যানাউন্স করছিল যে খেলাধুলা শুরু হয়ে যাবে। আর আমাদের খেতে খেতে অনেক আড্ডাও মারা হয়ে গেল, অনেক কথা হয়ে গেল, কারণ এরপরে আর কোনো টাইম পাবো না আমরা কথা বলার, তাই খেতে খেতেই আমরা কমপ্লিট করে নিলাম সব। তো চলো এবার খেলাধুলার। Music stop.
প্রতিযোগী সৌমেন প্রধান, তারপরে থাকছে রোহিত জানা। রোহিত জানা রেডি থাকবে, একটু সাজিয়ে দেবেন। ये क्या है? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো হাড়ি ভাগার পরে রেডি হতে, কারণ কিছুক্ষণের পর অখিলগিরি আরও কিছু অন্যান্য গেস্টরা আসবে। তো আজকে সবাই স্পেশাল গেস্টরা আসছে, তো তাড়াতাড়ি রেডিও হতে হতো, কারণ আমি বরণ করব তাই। তো আমি চলে গেছিলাম রেডি হতে, আর এখানে কন্টিনিউ খেলাগুলো চলছিল। তো চলো তোমরা খেলাগুলো এনজয় করতে থাকো ততক্ষণে। অনুষ্ঠানটা কমপ্লিট করে আবার খেলাধুলা কন্টিনিউ করেছিলাম। তো চলো প্রথমে বরণের অনুষ্ঠানটা কমপ্লিট করা যাক, তারপরে গিয়ে আবার খেলাধুলা কন্টিনিউ চলবে। আমাদের বরণ পর্বের কাজ চলছে, বরণ করছেন সোমা মাঝি মঞ্চে আসবে, সংকর্তনী করবো। আমাদের
বরণ পর্বের কাজ চলছে। 4 জন বরণ করছেন। মান্ত প্রধান, সৃষ্টি দে, সুপর্ণা দে, সোমা মাঝি। এরপরে ব্যাচ দিয়ে সম্বোধন করছেন আমাদের ক্লাবের সদস্য গোকুল মাঝি। উনি সম্মানীয় মন্ত্রী অখিল গিরি মহাশয়কে ব্যাচ করিয়ে সমর্থন করছেন। সেই সঙ্গে উত্তরে দিয়ে সম্বর্ধনা করছেন গৌরাঙ্গ মাঝি মহাশয়। পুলিশ স্তবক মিলন প্রধান, গৌরাঙ্গ মাঝি উত্তরী। মিলন প্রধান পুলিশ স্তবক দিয়ে আমাদের বরণের অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর ওনারা বেরিয়ে গেলেন, আর তারপরই খেলা কন্টিনিউ চলছিল। বাট আমরা ছিলাম না, আমরা গেছিলাম সৃষ্টিদেরকে ছাড়তে। তো ওদেরও যেহেতু লেট হয়ে যাচ্ছিলো, রাত হয়ে গেছে, ওরাও বাড়ি যাবে, তো তার জন্য আমরা সাথে সাথে পিছাবনি বেরিয়ে গেছিলাম ওদেরকে ছাড়তে। আমরা তখন টাইম স্পেন্ড করলাম, তারপরে এত সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7:30 8টা বাজতে যায়। এখন বান্ধবীদেরকে ছাড়তে এসেছি পিছাবনি। তো তারা বললো যে এই যে মন্দিরে আসবে, তো তার জন্য মন্দিরে এসছে, মন্দির থেকে তাদেরকে আমরা বাসে তুলতে যাব। আমাদের এই কালী মন্দিরটা ভীষণই জাগ্রত, পিছাবনির কালী মন্দির। আচ্ছা, তোমরা এই মন্দিরটা কারা কারা দেখেছো বা কারা কারা এসেছো তারা কমেন্টে লেখো। আমিও দেখতে চাই যে এখানে কত দূর থেকে মানুষরা এসেছে। আর আমরা এই সময় এসে দেখলাম কালী মন্দিরে সন্ধ্যা আরতি চলছে, তাই আমরা কিছুক্ষণ সন্ধ্যা আরতিও দেখলাম। তো সন্ধ্যা আরতি শেষে আমরা প্রসাদ খাচ্ছিলাম, প্রসাদ খেয়েই ওদেরকে তুলতে যাব, অনেকটা লেট হয়ে গেছে, তারাও একটু দূরে যাবে। তো এই ছিল আজকে সরস্বতী পুজোর প্রথম দিনের ব্লগ। আরও 4 দিন আমাদের পুজো বাকি আছে, তো সেগুলোও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো চলো সঙ্গে থাকো। আর কারা কারা এই মন্দিরে এসেছো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের এই ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।